কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যেভাবে অ্যাপ্লাই করবেন, প্রোফাইলে গিয়ে থ্রি ডটে ক্লিক করবেন এবং লিঙ্কটা কপি করবেন। তারপরে আবার ওখান থেকে ব্যাগে চলে আসবেন। এরপরে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন। সেখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনে গিয়ে ওই কন্টেন্ট মনিটাইজেশনের একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে সেখান থেকে আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে গিয়ে আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। এরপরে রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। তারপরে দেখবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম আছে, ওইখানে ঢুকুন। এখানে একটু সময় নেবে, ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন। তারপরে ইনক্লুডে ক্লিক করুন। সিলেক্ট প্রোডাক্টে গিয়ে ফেসবুক প্রোফাইল অথবা পেজে ক্লিক করুন। সেন্ট রিপোর্ট নামে একটা ইন্টারফেস আসবে। সেখানে ফেসবুক টিমের কাছে একটা আবেদনপত্র লেখা লাগবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। এখানে একটা সুন্দর করে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদনপত্র লিখবেন। আবেদনপত্র লেখা শেষ হলে নিচে লিখবেন, যদি ফেসবুক হয় লিখবেন মাই ফেসবুক লিংক, আর যদি পেজ হয় লিখবেন মাই ফেসবুক পেজ লিংক। সেই লিংকে গিয়ে যেই লিংকটা কপি করছিলেন ওইখানে গিয়ে ক্লিক করে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপলোড ফর্ম ফটোতে ক্লিক করার পরে কন্টেন্ট মনিটাইজেশনের যে স্ক্রিনশটটা নিছিলেন সেই স্ক্রিনশট এখানে অ্যাড করুন। অ্যাড করার পরে কতক্ষণ ওয়েট করতে হবে। অপেক্ষা করার শেষে দেখবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুক টিমের কাছে আপনার অ্যাপ্লাই চলে গেছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনার ফেসবুক পেজ যদি এলিজেবল হয় 1 সপ্তাহের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন।